আমাদের এই পৃথিবীতে নানা রকম জাতির বসবাস রয়েছে, যাদের বৈচিত্র্য ভিন্ন ধরনের। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বিশ্বের সবচেয়ে খাটো জাতির সম্পর্কে, যারা প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু উচ্চতা মাত্র 3 ফুট, যাদের শারীরিক গঠন হতে পারে একজন শিশু মানুষের সমান। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ শেষে আছে এক চমকপ্রদ তথ্য যা আপনাকে চমকে দিবে। আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চর্যে ঘেরা, আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হলো পিগমি জাতি। পৃথিবীর সবচেয়ে খর্বাকার বা খাটো জাতি হচ্ছে পিগমি। বিশ্বের প্রায় 1 থেকে 1,20,000 পিগমি উপজাতি রয়েছে, যাদের বেশিরভাগ ক্যামরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে বাস করে। ছোট পিগমি উপজাতি গ্রুপগুলো রুয়ান্ডা, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গোতে বাস করে। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাউস থেকে, যার অর্থ কুনুই পর্যন্ত। এটি ব্যবহৃত হতো খাটো আকৃতির কোনো বস্তু বোঝাতে। পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, কিন্তু পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র 3 থেকে 4 ফুট। পিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা 10 সেন্টিমিটার বেশি হয়। তাদের চুল কুকড়ানো, প্রশস্ত চিবুক, সমতল নাক এবং বড় বড় চোখ বিদ্যমান। পিগমি অধিবাসী অন্য নৃগোষ্ঠীদের থেকে স্বতন্ত্র একটি জাতি, যারা তাদের প্রাচীন জীবনধারা এখনও বজায় রেখেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পিগমিদের এই খর্বাকৃতির কারণ হলো শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এ কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে। পিগমিরা সাধারণত 13 বছর বয়সের পর আর লম্বায় বেড়ে ওঠে না, যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠাই কষ্টকর হয়ে যায়। পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে থাকে, যার অর্থ হলো মানুষ। মজার ব্যাপার হলো, সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানে না, কারণ সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইউতেও অধিবাসীরাও মূলত পিগমি মানবগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি। শিকারের অভাব, বননিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় বিলুপ্ত প্রায় পিগমি সম্প্রদায়। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই এদের গড়বাড়িও ছোট ছোট। এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বাস করে না। ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে। পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে, তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনো ফল। তবে ফলমূল ছাড়াও সব ধরনের চতুষ্পদ প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করেন। খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায়। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হয়। জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বনমানুষ বলে অভিহিত করলেও পিগমিরা বনমানুষ নয়, বরং তারা আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। রুয়ান্ডা গণহত্যার সময় 1/3 পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায়। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই জাতির অস্তিত্ব আজ বিপন্নপ্রায়।